খুব তাড়াতাড়ি আমি শেষ করব। যত তথ্য আছে আমার কাছে এগুলো আমি ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি খুব তাড়াতাড়ি। আপনারা লিখে নেবেন, বারে বারে লিখবেন অথবা মোবাইলে তুলে নেবেন। ওয়ালাকাদ অবশ্যই খালাকনা আমরা বানিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি ইনসানা মানুষকে মিন সুলালাতিন মিন তিন মাটির নির্যাস থেকে, সারাংশ থেকে, মাটির মৌলিক উপাদান থেকে। কে বলছে? অবশ্যই আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। এখন মাটির মৌলিক উপাদান আমরা জানি 10টা। গাজীপুর জেলায় সরকার কর্তৃক যে প্রতিষ্ঠান করা আছে মৃত্তিকা গবেষণাগার, আপনি যদি এখানকার মাটি তুলে নিয়ে যান বলবে মাটির ভেতরে মৌলিক উপাদান আছে কমপক্ষে 10টা। কয়টা? অক্সিজেন আছে মাটির ভেতরে, সিলিকন আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, সোডিয়াম আছে। এরকম 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে লুকিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় তাফসীর হচ্ছে এ মানুষকে আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছেন তার প্রমাণ হচ্ছে প্রধানত 3টা। 1 নম্বরে তাফসীরে মুফাসসির লিখেছেন আমাদের আদি পিতা যিনি তিনি কিন্তু সরাসরি মাটির তৈরি। কি দিয়ে? হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3জন ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য। একজনও পারে নাই মাটির কন্দন দেখে। সর্বশেষ হযরত আজরাইল মালাকুল মাউত আসে। মাটিকে যখন তিনি খামসা মেরে ধরবেন ওই সময় কন্দন করেছিল। আজরাইল বলে দেখো তোমার কন্দনের দিকে আমার খেয়াল নেই, আমার খেয়াল আমার মালিকের হুকুমের দিকে। যতই কন্দন করো আমার মালিকের হুকুম আমি পালন করবই। ফিজিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন যে খামসা দিয়েছিল যে আজরাইল, এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। আল্লাহর কাছে নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন মাবুদ ওরা 3জন পারে নাই কন্দন দেখে, আমারে কন্দনে কাবু করতে পারে নাই, তোমার হুকুম আমি তামিল করেছি। আল্লাহ পাক বলেন আজরাইল সবচাইতে বড় কঠিন কাজটা আমি করিয়ে দেব। এটা মানুষের জান কবজ করা। 40 মণ মাটি নিয়ে গেছে, 120 হাত লম্বা ফেরেশতারা বডি বানিয়ে রেখে দিয়েছে শুধু মাটি। শুধু কি? আরো জোরে বলা লাগবে। 120 হাত লম্বা, 36 হাত মোটা। এখনো পর্যন্ত ফেরেশতারা চেহারা এটুকু বানায়নি, শুধু বডি বানিয়ে রেখে দিয়েছে মাটি দিয়ে। আল্লাহ পাক বলেন এই চেহারাটা আমি আমার কুদরতের হাত দিয়ে বানাবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি, কারণ এই আকৃতি বানিয়েছে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে। এই আকৃতি ধরে আছে মাটি দিয়ে তৈরি করা। আল্লাহ পাক হযরত আদমের এই নাক দিয়ে তিনি রূহ দিয়েছিলেন। নাকের ভেতরে কিছু গেলে দেখবেন বিড় 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 করে। নাকের ভেতরে রূহ দেওয়ার পরে বিড় বিড় করছিল। হযরত আদম আলাইহিস সালাম একবার হাসি দিয়ে উঠলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন আদমের এই আলহামদুলিল্লাহ বলা দেখে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে এরা যদি একবার হাসি দেয় কমপক্ষে তারে বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই না, আলহামদুলিল্লাহ বলা যে শুনবে আপনার পাশে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। এমনকি ওর পাশে যে থাকবে তাকে বলা লাগবে ইহদিকাল্লাহ। চিন্তা করলাম এত কথা বলা লাগে কেন? আলহামদুলিল্লাহ শব্দ নিয়ে হাসির মাধ্যমে যেটা আদম নবী বলেছিলেন, বিজ্ঞান গবেষণা চালিয়েছে। হযরতে আদমকে আমার আল্লাহ যে বানাতে গিয়ে ফেরেশতাদের মাধ্যমে যে খড়কুটা চার যে ময়লাগুলো শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় লেগেছিল, তিনি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে জারগুলো আমার আল্লাহ নাক দিয়ে বের করে দিয়েছে। এখন চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে একবার যদি কেউ হাসি দেয় সারাদিনের যে
ময়লা যে যার বাতাসের সাথে মিশে আপনার শরীরের ভেতরে যায়, কমপক্ষে 40 থেকে 42,000 টাকা খরচ করলে শরীরের যে উপকার হয়, একবার হাসি দিলে আল্লাহ আপনার শরীরের ওই উপকার করে। আমার প্রথম ব্যাখ্যা ছিল কি, হযরতে আদম নবী মাটির তৈরি, এই জন্য বুঝলাম আমাদের আদি পিতা যেহেতু মাটি, আমরা তার সন্তান হিসাবে আমরাও কথা বলে না কেন? সরাসরি হয়তো আমরা মাটি না, কিন্তু মাটির উপাদান, মাটির নির্যান, মাটির সারাংশ দিয়ে আমরা তৈরি। এখান থেকে একটা ভুল নিরসন আমি করতে চাই। আমরা যদি মাটি তৈরি হয়ে থাকি আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আদমের সন্তান। কথা বলে না কেন? এই হিসাবে তিনিও মাটির তৈরি, নূরের তৈরি না। যারা নূরের তৈরি ফাতোয়া দিচ্ছেন তাদেরকে আমি বলছি, সূরা মায়েদার 15-16 দুইটা আয়াত একটু দেখেন। বাতিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আর একটা আলো পাঠিয়েছি, স্পষ্ট কিতাব। এখানে নূর আর আলো একটাই, সেটা হচ্ছে কিতাব। ওনারা একটাকে নূর বলতে কোরআনে কারীম, নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর স্পষ্ট কিতাব বলতে কোরআনে কারীমকে বুঝিয়েছে না। এটা দুইটাই যে এক জিনিস তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। এইজন্য কোরআনের কোন আয়াত থেকে যদি কিছু নিতে চান, তাফসীরের উসুল হচ্ছে আপনি আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আগে আপনাকে জানা লাগবে। কথা বুঝতেছে? আন্দাজে কোন আয়াত পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার আগের আয়াতে পরের আয়াতে কি বর্ণনা আছে, ওইটার সাথে রিলেটেড কি সম্পর্ক কি, এটা আপনাকে জানা লাগবে। এটা তাফসীরের মূল নীতি। এখানে নূর এবং কোরআনে কারীম যে এক, তার প্রমাণ কি? আল্লাহ এর পরের আয়াতে দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো যারা জ্ঞানী মানুষ আছে, ইয়াহদি তিনি হেদায়েত দেন, পথ দেখান, বিহি বিহি 1 বছর না বহু বছর? 1 বছর। বিহি বলেন বলেন। এই বিহি দ্বারা আল্লাহ ওই যে আগের আয়াতের দিকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ বলেন নূর এবং স্পষ্ট কিতাব। এখানে তাহলে নূর আর স্পষ্ট কিতাব যদি দুইটা জিনিস হয়, বিহি মা দেওয়ার কথা ছিল। ইয়াহদি বিহিল্লাহ, আলেম যারা আছেন তাদের কারো অ্যাক্টিভ হতে বলছি আমি, কিন্তু তাফসীরে প্রবেশ করেছি। আল্লাহ বলেন আমি হেদায়েত দেই, পথ দেখাই, এইটার দ্বারা। এটা মানে কোরআন, এটা মানে এখানে কিন্তু নবীজির কথা বলা হয়নি। আপনি আন্দাজে নূর শব্দ দেখে নবী নূরের তৈরি বলে চিল্লাচ্ছেন। এটার দ্বারা আমি আল্লাহ মানুষদেরকে পথ দেখায়, তার মানে কোরআন দ্বারা। কোরআন যে মানুষকে পথ দেখাতে পারে তার প্রমাণ হচ্ছে জিনেরা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ পাক বলেন, জিনেরা যখন আমার নবীর মুখে কোরআন শুনেছিল, কোরআন শোনার পরেই তারা বলেছে কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আমরা ঈমান আনলাম, কোনদিন আমার আল্লাহর সাথে আমরা শরীক করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই হেদায়েত দিতে পারে আল্লাহ কি দিয়ে? বলেন বলেন। হেদায়েত অন্য কারো মাধ্যমে দেওয়া সম্ভব না। নবী যদি হেদায়েত দিতে পারতো তাহলে তার চাচা হেদায়েত পেত। তার নিজের আপন চাচা আবু লাহাব হেদায়েত পায়নি, কারণ ওটা আল্লাহর নবীর হাতে ছিল না, ওটা সরাসরি কার হাতে? আল্লাহ ওই ক্ষমতা শুধু কোরআনকে দিয়েছে। ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারা আমি নিজে আল্লাহ হেদায়েত দান করি, পথ দেখাই। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তিকে অনুসরণ করবে কোরআনকে, আমি নিজে তার উপরে রাজি হয়ে যাব। সুবুলাস সালাম, সবল বহু বছর, সাবিল 1 বছর। তাকে শান্তির যত পথ আছে আমি আল্লাহ তাকে প্রদর্শন করাবো। সুবুলাস সালামি, তারপরে
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে আমি যত রকমের অন্ধকারের পথ আছে সব জায়গা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কারো মনে খটকা লাগে আমি আরেকটা আয়াত বলছি, সূরা সুয়াদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 73 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে আছে, وقلنا يا آدم اسكن أنت وقلنا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس وإذ قلنا للملائكة إني خالق بشرا من طين। আল্লাহ পাক বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম অবশ্যই আমি মানুষ তৈরি করতে চাই মাটি থেকে। কি থেকে? কোরআনের স্পষ্ট আয়াত, এর পক্ষে হাদিসও আছে। হযরত আদম নবী আলাইহিস সালাম আসমানে আছেন, বিশ্ব নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে যান আসমানের দরজা বন্ধ ছিল। জিবরাইল বললেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওনাকে আসতে বলা হয়েছে, দরজা খুলে দাও। দরজা একটা একটা করে খুলে এক একজন নবীর সাথে দেখা হয়। হযরত আদম নবীর সাথে দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন, হে আমার সম্মানিত সন্তান, হে আমার সম্মানিত সন্তান, হে আমার নেককার সন্তান। এই দুইটা শব্দ আদম নবী বলেছিলেন, তুমি আমার সম্মানিত সন্তান, তুমি আমার নেককার সন্তান। আমরা আগে পেলাম কি আদম নবী তৈরি কিসের? বলেন না কেন? বাবা যদি মাটির হয় তিনি কিন্তু সন্তান বলে সম্বোধন করলেন, হে আমার নেককার সন্তান, হে আমার সম্মানিত সন্তান। তাহলে সন্তান কিসের হবে? আপনার মাথায় এতটুকু ঢোকে নাকি? কিসের আলেম আপনি? না আন্দাজে চিল্লান। এটা কোরআনের সাথে আপনার ওই মত মেলে না, হাদিসের সাথে মেলে না, বিজ্ঞানের সাথে তো মিলবেই না। কারণ এই যে নূরের তৈরি বললেই নূর বা আলোর ভেতরে মাত্র দুইটা উপাদান আছে, নেগেটিভ আর পজিটিভ। কথা বলে থাকেন। মাটির মৌলিক উপাদান আমরা পেয়েছি কয়টা? শুধু এই 10টা না, আপনি আরো পাবেন সামনে। তাকান, কোরআনে কারীম জানিয়েছে মানুষে মাটির তৈরির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার সব তৈরি হয় মাটি দিয়ে। আর বলেন এই যে দুধ, গাভীর যে দুধ, এটা কিন্তু গাভীর দুধ না, এটা তৈরির আসল মূল ফ্যাক্টরি মাটি। এখান থেকে ঘাস হয়, এই ঘাস গাভী খায়, ওই গাভীর স্তন দিয়ে দুধ আল্লাহ বের করে। এই দুধ আপনার বাবা খায়, তার বীর্য তৈরি হয়, এই বীর্য মায়ের রেহেমের ভেতরে যায়। এখান থেকে আল্লাহ মাটি তৈরি, মানুষ তৈরি করেন, তার মূল অংশ কিন্তু মাটি। মানুষ যে মাটির তৈরি, 3 নম্বর ব্যাখ্যা কি? 2 নম্বর তো পেলাম, পৃথিবীর যত খাবার আছে, খাদ্য আছে, সব তৈরি মাটির নির্যাস দিয়ে। 3 নম্বর মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত মানুষ শুধু আদম নবী আর ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। কথা বলে না কেন? পৃথিবীতে আদম নবী আর হযরত ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। আল্লাহ পাক বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইগদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করে রাখি। ثم جعلناه نطفة في قرار مكين। এমন একটা সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করে রাখি যেখানে দুনিয়ার কোনো জার যাওয়া সম্ভব না। আমি আল্লাহ তোকে যে কোন জায়গা থেকে নিয়ে আসছি এদিকে খেয়াল কর, আমি যে তোর রব, তোর এমনিতেই সেজদা দিতে মনে যাবে। আমি মায়ের রেহেমের ভেতরে
করে যখন জমা করছি, সুম্মা খলাকনান নুতফাতান আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। খেয়াল করেন শব্দের দিকে। আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে 40 দিন একাধারে জমা করে ওটাকে আমি রক্ত বানিয়ে ফেলি। কি বানাই বলেন না কেন? বিজ্ঞান এখন দেখাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান যারা, আপনার বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার সময় কমপক্ষে 40 লক্ষ সংখ্যানো দৌড় দিতে আরম্ভ করে। কেউ মায়ের জরায়ুর সাথে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়। এই 40 লক্ষ একবারে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত মায়ের এই জরায়ুতে রেহেমের যে সুরক্ষিত করারি মাকিন আছে ওখানে পৌঁছায় মাত্র 1টা, 2টা, 3টা, 5টা, 7টা, সর্বোচ্চ 13টা। 13টা পর্যন্ত বাচ্চা পৃথিবীতে একজনের হয়েছে। আপনি তো আর 13টা না, আপনি এসেছেন কয়টা বলেন? তাহলে আপনি 40 লক্ষর ভেতরে পাড়াপাড়ি করে পাল্লা দিয়ে যে কোনো কায়দায় ওখানে পৌঁছিয়েছে। এটা আপনার শক্তির বলে না, আপনাকে পৌঁছাতে সাহায্য করেছে এই 40 লক্ষর ভেতরে একজন। বলেন না কেন? মায়ের জরায়ের ভেতরে 40 দিন রক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা আলাক বানাই। আলাক মানে যোগ। আলাক মানে কি? যোগের মতো লেগে থাকে ঝুলন্ত মায়ের রেহেমের ভেতরে, আমি 40 দিন ঝুলিয়ে রাখি। এরপরে বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা মুদগা বানাই। মুদগা কাকে বলে? বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মুদগা শব্দ লিখলে 3টা শর্ত চাই কম্পিউটার। 1 নম্বরে মুদগা হতে হলে চর্বি লাগবে, 2 নম্বরে মুদগা হতে হলে রক্ত লাগবে, 3 নম্বরে মুদগা হতে হলে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিয়ে চিবিয়ে দিলে যেমন ভাব হয় দোয়া কাটা দোয়া কাটা। মুদগা হতে হলে 3 নাম্বার শর্ত হচ্ছে এরকম দোয়া কাটা ভাব দেখা যাবে, তার নাম মুদগা। তাহলে মুদগার শর্ত কয়টা বলেন বলেন? 1 নম্বরে, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে দোয়া কাটা ভাব। এবার বিজ্ঞান জানিয়েছে কোরআনে কারিমের আয়াত নিয়ে আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান লাহমা। আল্লাহ পাক বলেন যে গোশতটা হয়ে থাকে 40 দিন, আমি আল্লাহ এই গোশতের ভেতরে 4টা জিনিস তৈরি করি বাবার ওই বীর্যের অংশ দিয়ে। কয়টা? আরো জোরে বলেন। বাবার এই বীর্য দিয়ে আমি কমপক্ষে 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানিটা আছে ওটা দিয়ে আরো 4টা বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এবার আসেন তো বাবার যে বীর্য দিয়ে কি বানিয়েছে আল্লাহ? চুল, রগ, হাড় আর পর্দা। চুল বানাই 43 পরে গিয়ে, হাড় দেয় আমার আল্লাহ আপনার এই 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে 206 প্রকার। বাড়ি যেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলে 3.5 হাত বডির ভেতরে হাড় আছে বাবার ওই বীর্য দিয়ে যেটা তৈরি। কয়টা? 206। এই হাড়গুলো সব কিন্তু একরকম না। যেখানে যে হাড় দরকার আমার আল্লাহ রব নামের কারণে ওই হাড় ওই জায়গায় লাগিয়েছেন। হাতের হাড় মোটা, আঙ্গুলের হাড় চিকন, ঘাড়ের হাড় মোটা, মাথার হাড় আর এক রকম। এরকম পুরা 3.5 হাত বডিতে হাড় আছে কত প্রকার। এই হাড় শুধু আল্লাহ সেট করে দিলেই পারতেন, কিন্তু মানুষ বসতে পারতো না, এসব বাবা এভাবে বসে থাকতে পারতো না। এই জন্য 3.5 হাত বডির ভেতরে আমার আল্লাহ জোড়া সিস্টেম করে নাট বল্ট করে দিয়েছেন 360টা। 3.5 হাত বডিতে জোড়া আছে কয়টা বলেন বলেন? 360টা জোড়া আছে। এখান থেকে আমার একটু খটকা লাগে, যেখানে আমার আল্লাহ রগ দিয়েছেন, হাড় দিয়েছেন, ওই জায়গায় দেখবেন চামড়া একটু বড় করা। আপনি আঙ্গুল থেকে শুরু করে দেখেন এর
এরপরে যে গিরাটা আছে এখানে একটু বাঁকা হয়, এখানে কিন্তু একটু চামড়া জড়ো করা আছে, কথা বলে না। এরপরে তার একটু বড় করা আছে। যদি প্লেন আকারে আল্লাহ চামড়া দিয়ে দিত, আপনার বাবা তো শুধু চামড়া দিয়েছিল, চুল, রগ, হাড় আর পর্দা। এই চামড়াটা মায়ের পক্ষ থেকে আসে। মা যদি শুধুমাত্র চামড়া দিয়ে শেষ করে দিত, এগুলো বন্টনের নিয়ম জানতো না। আমার আল্লাহ নিজে বন্টন করার সময় দেখলেন এখানে আমার বান্দার যদি চামড়া একটু বেশি না রাখি, ও যখন খাবার খাওয়ার সময় প্লেট ধরবে, চামচ ধরবে, খাবার ধরবে, বাঁকা করা লাগবে, তখন এই চামড়াটা কাজে লাগবে। যদি চামড়া একটু বাঁকা না করি, তখন ওই জায়গাটা টান টান হয়ে ওর ব্যথা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে শেষ করেননি। আল্লাহ পাক বলেন 4-8টা জিনিস যখন এক হয়, এই এক হওয়ার পরে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে রব নামের কারণে 5টা জিনিস দান করি। কয়টা? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, শেষের দিকে আছে এটা। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে তোকে দান করি। আজকে বলার দরকার নেই, কালকে বলবেন। একটা একটা করে মিলান তো। প্রথমে আল্লাহ আপনাকে দর্শন শক্তি দিয়েছেন। বিজ্ঞান জানিয়েছে মানুষকে যদি আল্লাহ কানা বন্ধ করে দুনিয়ায় পাঠাতো, কি ক্ষতি হতো আপনি বোঝেন? কি ক্ষতি হতো? সব জায়গায় মারাত্মক ক্ষতি। আমি কুমিল্লায় যে একবারে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমার পাশে এক অন্ধ। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্ট নিয়ে আসেন, বিদ্যুৎ জ্বালান, হারিকেন জ্বালান, লম্ব জ্বালান, বাতি জ্বালান, অথবা জেনারেটর দেন। অন্ধ আমার পাশ থেকে হাত চেপে ধরে বলছো, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটে আপনারা চিল্লা পাল্লা করেন, সব মানুষ চিল্লাচ্ছে, অথচ আমার 42 বছর জীবনে কোনো কারেন্ট নেই। এমনকি আপনারা যাদের চোখ আছে তারা তো হয়তো দিনের বেলাতে দেখেন, রাতের বেলায় ঘুমিয়ে থাকলেও স্বপ্নে কিছু দেখেন। আর আমরা যারা অন্ধ, ঘুমের ভেতরে স্বপ্নও দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। কি দিয়েছে আপনি তো টের পাচ্ছেন না। এই যে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, আল্লাহ বলেন 5টার একটাও যদি কম দিতাম, কি হয়তো তুই টের পাচ্ছিস? আজ যে মাইক সামনে নিয়ে গলা ফাটিয়ে কথা বলিস, এই বাক শক্তি আমি যদি না দিতাম, শুধু গোগা গোগা করে কথা বলতে পারতি না। তাহলে ওদিকে মার বাবার মিলে কয়টা পেলাম? বলেন বলেন। আল্লাহ নিজের পক্ষ থেকে কয়টা দিয়েছে? 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি এবার আপনি তৈরি করেন। والذي يصوركم في الأرحام كيف يشاء। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকৃতিটা নিজে তৈরি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আকৃতি তৈরি করার সময় ফেরেশতারা বলে, আল্লাহ একে কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? সিদ্ধান্ত দেয় আল্লাহ নিজে। কে? বলেন বলেন। يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। সূরার ভেতরে আছে 49 নম্বর আয়াতে, তিনি তৈরি করেন যাকে ইচ্ছা তিনি কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেন, যাকে কিছুই দেয় না, বন্ধা করে রাখে। ও বান্দা, তোকে কোন জিনিসে আমি আল্লাহর মতো সম্মানিত, রব থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকা
রাব্বাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আফসোস করছেন, বান্দা কে তোকে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল? তুই কি ছিলে দেখলি? সেই রক্ত থেকে শুরু করে এই যে পর্যন্ত নিয়ে এসে আমি আবার কিন্তু এবার রক্ত তোর শরীরের ভেতরে সঞ্চালন করছি। খেয়াল করেন তো, প্রথমে ছিলেন কি? আবার বলুন। এরপরে আবার দুনিয়ায় আসার আগে আপনাকে রক্ত দিয়ে পুরা 3.5 হাত বডি কিন্তু ভরে দেয়। তাই প্রথমে রক্ত ও শেষে রক্ত। এত রক্ত আপনার শরীরে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা পৃথিবীতে যাবার পর আমি আল্লাহর বিধান কায়েম করতে গেলে রক্তের প্রয়োজন হতে পারে, তোর রক্ত যেন কম না পড়ে, এই জন্য রক্ত দিয়ে তোরে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আল্লাহর এই জমিনে ওই রক্ত যদি এখন দরকার হয় দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। পেটের ভেতরে যখন তৈরি হয়ে গেছে 6 মাস, এবার একটা তথ্য বলছি, তাকান এদিকে। 6 মাস যখন হয়, খোদার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়, পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার পৌঁছাতে পারে না। এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই তারটা মায়ের সন্তানের নাভির সাথে লাগিয়ে দেয়। সন্তান আস্তে আস্তে পেটের ভেতরে বড় হতে থাকে। এজন্য সর্বনিম্ন 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওটা অবৈধ সন্তান। ওটা যে অবৈধ সন্তান তার প্রমাণ সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে বহন করেছে পেটে কষ্টের পরে কষ্ট সহ্য করে, আর তোকে দুধ পান করিয়েছে, সব মিলে 30 মাস। কত? 30 মাস। এটা সব মিলে 30 মাস। আপনি কোথায় পেলেন? এই আয়াতের মাঝে দেখবেন ওয়া আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া, তোকে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো, সব মিলে 30 শাহরা, 6 মাস। বলেন না কেন? এখন আমরা জানি পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানো লাগে সর্বোচ্চ 2 বছর। কত? 24 মাসে পর না, 2 বছর। 2 বছরে তো 30 মাস হয় না। কত? 30 এর ভেতর থেকে 24 বাদ গেলে কত থাকে? না, 24 মাস যে দুধ খাওয়ানো লাগবে, আপনি কোথায় পেয়েছেন? ওটা সূরা বাকারায় আছে, 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 233 নম্বর আয়াতে, ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। হে পৃথিবীর মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস? 30 এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে? এই জন্য সর্বনিম্ন আপনাকে মায়ের পেটে থাকা লাগবে 6 মাস। 6 মাসের আগে যদি আপনি দুনিয়ায় আসেন, বুঝবেন এটা আপনার বাবা না, অন্য কেউ দিয়েছিল। এটাই আসল। এটা সূরা আহকাফের কথা। আল্লাহ জানিয়েছেন 6 মাস তোকে মায়ের পেটে থাকাই লাগবে। 6 মাসের আগে যদি কেউ দুনিয়ায় চলে আসে, বুঝতে হবে ওর বয়স ঠিক 6 মাস, কিন্তু এটা ওর বাবার বীর্য না, নকল বাবা দিয়েছে। আর নকল বাবা যদি দেয়, সন্তান কি বৈধ না জারজ? আরো জোরে। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মায়ের পেট থেকে আমার আল্লাহ এবার বের করে আনছেন কয় মাস পর? বলা লাগবে। 6 মাস কমপক্ষের আগে গেলে ওটা বৈধ না অবৈধ? 6 মাস যখন হয়ে যায়, আল্লাহ
আল্লাহ বলেন কি করব আমি জানো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে এমন ভাবে বাচ্চার আকারে বের করে নিয়ে আসি, যখন তুমি কিছু জানতে না, তাহলে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব কার? আরো ছেলে বলেন। কিন্তু বাংলাদেশে এখন কার? ডাক্তারের। এই যে ডাক্তারের উপরে ভরসাটা, এটা কিন্তু 10 বছর আগে এত ছিল না। এখানে যত মানুষ স্টেজে বসে আছে একটু তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই। কথা বলে না কেন? আর আমার দুটো সিজার কেন? কারণ আমার শাশুড়ি এর মা বাচ্চা হওয়ার সময় হওয়ার আগে বলে না আমার জাদু, জাদু বলে আবার 10,000 টাকা শেষ। ওইটা যদি নর্মাল হইতো 1 টাকাও লাগবে। টাকা গেছে অসুবিধা নেই, কিন্তু এই যে জাদু বলে মেয়েটাকে আপনি যে সারা জীবনের জন্য অকর্মা করে দিলেন, নিচে নামা লাগবে। যাদের এখন জাদু বলে টান দেওয়ার পরে হচ্ছে, তারা টের পাচ্ছে যে কি সমস্যা আছে। আজ বাইরের দেশগুলোতে সিজার দিন দিন কমে যাচ্ছে। তারা জানে যে সিজার করলে ওই মেয়েটার সংসার করার 100 ভাগের 90 ভাগ শক্তি সামর্থ্য হারিয়ে যায়। কি জামানা! আল্লাহ বলেন আমি বের করব। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তারের না, কার? আল্লাহ পাক বলেন আমার মেহমান ও আসার পরে খাবারের ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু না, এত সম্মানিত মেহমান লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি এমন সম্মান দিয়েছি, ও দুনিয়ার আসার 6 মাস আগে ওর খাবার আমি আল্লাহ ওর মায়ের বুকের উপরে রিজার্ভ করে রেখে দিয়েছি। শুধু খাবার রিজার্ভ করে রেখেছি তা না, খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না, এজন্য এমন বড় মুখ করি না যেন ওর মুখ নষ্ট হয়ে যায়। এমন ঠান্ডাও হয়ে যায়নি, হালকা ঠান্ডা হালকা গরম, না মিষ্টি না তেতো, এরকম ভাবে আমি খাবারটা 1 মাস 2 মাস আগে না 6 মাস আগে রেডি করে রাখি। আমার মেহমান এত সম্মানিত, দুনিয়া আসার পরে খাবার খেতে গিয়ে ঠান্ডা খাবার খেতে পারবে না, গরম বেশি হলে বেশি খেতে পারবে না। এই জন্য আমি আল্লাহ ওর মায়ের স্তনের ভেতরে যে বোটা আছে, এই বোটার ভেতরে 32টা ছিদ্র দিয়েছি। এর কষি কণ্ঠ দিয়ে যদি একবার টান মারে, অনেকগুলো দুধ এসে কষি কণ্ঠ আটকে যেতে পারে। আমি আল্লাহ পাক রব নামের কারণে এমন ভাবে ছিদ্র করেছি, একবার টান দিলে কমপক্ষে 20 থেকে 22টা ছিদ্র দিয়ে একবারে দুধ আসে। পৃথিবীর যত কিছু আবিষ্কার হয়েছে, এই যে বিভিন্ন নিপল দিয়ে মানুষ খাওয়ায় বাচ্চাকে, এর ভেতর সর্বোচ্চ 3টা ছিদ্র দেখবেন আছে। মায়ের এই ছোট্ট বোটার ভেতরে আমার আল্লাহ ছিদ্র 1টা 2টা 3টা না দিয়ে সে 32টা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নিয়ে আসার পরে কিছুদিন এভাবে আমি রাখি। এই জন্য মা বোনদেরকে বলবো, সন্তানের কিন্তু অধিকার আপনার স্তনের দুধ খাওয়া 2 বছর। কত? এই অধিকার থেকে যারা আজ বঞ্চিত করছেন, তারা কিন্তু সন্তানের অধিকার থেকেও বঞ্চিত হবেন। তারা আপনাকে আর গুরুত্ব দেবে না, ভালোবাসবে না, আপনার হক আদায় করবে না, কারণ আপনি তার হক ছোটবেলায় নষ্ট করে ফেলেছেন। মায়ের স্তনে যে দুধ আল্লাহ তৈরি করে গরম করে রাখে, এটা শুধু দুধ না, বিজ্ঞান জানিয়েছে এটা সবচাইতে উত্তম খাবার মানুষের জন্য। এমনকি 6 মাস পর্যন্ত একাধারে দুনিয়ার কোন খাবার যদি না দিয়ে শুধু স্তনের দুধ দিতে পারে, ওই সন্তান তত বেশি সুস্থ থাকবে। বিজ্ঞান দুধকে গবেষণা করে জানাচ্ছে, মায়ের স্তনের যে দুধ এত শক্তিশালী, এত প্রোটিনের ভেতরে আছে, পৃথিবীর কোন খাবার যদি কোন মানুষ দুনিয়ায় কোনদিন না খায়, শুধু দুধ খায়, তাও সে সুস্থ থাকবে। বিজ্ঞান এটা জানিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড, আদর্শ খাবার। কারণ এই খাবারের ভেতর আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা বোনদেরকে বলবো ইসলামের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, এটা তার অধিকার। এটা কি 2 বছরের দুধ খাওয়ানোর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখবে, এই জন্য 1 বছরের পর থেকে ওর দাঁত আমি আল্লাহ তৈরি করে দেই যেন শক্ত খাবার এবার খেতে পারে। আস্তে আস্তে যখন ওর 7 বছর বয়স হবে তখন তাকে নামাজের ট্রেনিং দেবে, ওর চরিত্র সংশোধনের জন্য। মাঝে মাঝে নিজে মসজিদে নিয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, আগে অভ্যাস করান। আমি মদিনার মসজিদে দেখেছি মায়েরা বোনেরা আসে নিজেদের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট সাথে করে নিয়ে আসে, অভ্যাস করাচ্ছে। আল্লাহর নবী বলেন এভাবে 3 বছর অভ্যাস করাও। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে তখন মৃদু আঘাত করো, তাকে মেরে ধরে হলেও নামাজ পড়াও। কথা বলে না কেন? আপনি যদি অভ্যাসগুলো তৈরি না করেন ভালো হবে কি দিয়ে? আপনাকে সারা দেশ ভালো করার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি। আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো এরপরে পরিবারটা বাঁচাও। আমার 2টা মেয়ে মাওয়া আর ফারিহা, এই 2 জনের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 7 বছর বয়স থেকে ওদেরকে একটু ট্রেনিং দেওয়া। 10 বছর পরে যদি নামাজ পড়তে না চায় তাহলে মেরে ধরে হলেও নামাজ পড়ানো লাগবে। 15 বছরের পরে যদি নামাজ না পড়তে চায় তাহলে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কাট করে দেওয়া লাগবে। আমার মনে হয় নবীজির এই হাদিস থেকে যদি আমরা পরিবারটা সাজাতাম, আল্লাহর কসম আমার ছেলে আমার মেয়ে ডাল বাবা খেত না।